ভৌমি একাদশী বা জয়া একাদশীর দিন ভুলেও করবেন না এই 5টি কাজ, নতুবা আপনার জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসতে পারে। আর এই একাদশী তিথিতে এমন কিছু কিছু কাজ রয়েছে যা আপনাদের সৌভাগ্য বৃদ্ধি করতে পারে, আবার ঠিক এমনই কিছু কিছু কাজ রয়েছে যা একেবারেই করণীয় নয়, এবং সেই কাজ যদি আপনারা মনের অজান্তে বা মনের ভুলে করেও ফেলেন তাহলে কিন্তু আমাদের জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসতে পারে। শুধু তাই নয় বন্ধুরা, সেই সঙ্গে স্বামী সন্তানের অমঙ্গল হবে। তাছাড়াও এই একাদশীর দিন এই কাজগুলো করলে আপনাকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার মুখোমুখি হতে হবে। বন্ধুরা, মনে রাখবেন যে একাদশী তিথি হলো একটি পবিত্র সংস্কার ও রীতিনীতি। তাই এমন পবিত্রতম দিনে আপনাদের বেশ কিছু জিনিস এবং বেশ কিছু দিনে আপনাদের প্রত্যেকেই খেয়াল রাখা উচিত। তাহলেই আপনাদের প্রত্যেকের জীবনে অখণ্ড সৌভাগ্য ফেরার পাশাপাশি আমাদের জীবন হয়ে উঠবে সুন্দর এবং সুখময়। সেই সঙ্গে সঙ্গে অর্থ আসবে বিপুল পরিমাণে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে জয় ভগবান নারায়ণের জয় একটি বার লিখে যাবেন, এবং তার সাথে আপনাদের নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ তিথিতে এবং এমন একটি তিথিতে আপনি আপনার বাড়িতে থাকাকালীন আপনারা এই দিনে এই সমস্ত কাজগুলি করবেন না। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে সেই বিশেষ কাজটির কথা জানাবো। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে একাদশী তিথি চলাকালীন পঞ্চ অভিভাজ্য কখনোই খাওয়া উচিত না। আর এই একাদশীর ক্ষেত্রে পঞ্চর অভিশস্য বলতে বোঝায় ধান, গম, যব, ভুট্টা এবং সরিষা। বন্ধুরা, এই 5 প্রকার জাতীয় খাবার আমাদের কখনোই একাদশী চলাকালীন খাওয়া উচিত নয়। ঠিকই তেমনি কাউকে খাওয়ানোও উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনছেন। একটি কথা মনে রাখবেন যে এই একাদশী তিথি চলাকালীন আমি যেমন পঞ্চর অভিশস্য খাবেন না, ঠিক তেমনি এই পঞ্চ অভিশস্য আপনি কাউকে খাওয়াতেও যাবেন না। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই দিন আপনারা কখনোই আপনার বাড়ির মধ্যে ঝগড়াঝাঁটি, কলহ, অশান্তি বা কোনো খারাপ কাজ কিন্তু একেবারেই করবেন না। বন্ধুরা, মনে রাখবেন এই একাদশী দিনের মতো পবিত্র দিনে আপনারা বাড়িতে যদি কোনো রকমের খারাপ কাজ বা অশুভ কাজ হয়ে থাকে তাহলে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা, দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় নেবে না। তাই অতি অবশ্যই এই সব কাজ করার থেকে নিজেদেরকে এড়িয়ে রাখবেন। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে এটাও জানিয়ে রাখি যে এই একাদশীর দিন কখনোই তুলসী গাছ বা তুলসী পাতায় হাত দেবেন না। এই একাদশীর দিন ভুলেও করণীয় নয়, কারণ এই দিনে এমন কিছু কাজ আমাদের সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করবে। ঠিক তেমনি এমন কিছু কাজ আছে যে কাজগুলি করলে আমাদের দুর্ভাগ্যকে ডেকে আনে। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু মানুষ আছে যা করলে আমাদের অধঃপতন নিশ্চিত। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই ভৌমি ও জয়া একাদশীর দিন কোনো পরিস্থিতিতেই কারোর বিশেষ পরচর্যা, পরনিন্দা বা বড় কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে বা আপনার থেকে বয়সে ছোট মানুষকে কখনোই মনে আঘাত দিয়ে কথা বলবেন না। হ্যাঁ বন্ধুরা, কটু কথা বা খারাপ কথা বলবেন না, কারণ এইগুলি আপনার জন্য অত্যন্ত অশুভ এবং অমঙ্গলদায়ী, যা আপনার জীবনে তথা আপনার পরিবারের ভয়ঙ্কর দারিদ্রতা, দুর্ভাগ্যকে ডেকে আনবে নিশ্চিত। তাই অতি অবশ্যই এই সমস্ত কাজ থেকে নিজেকে এড়িয়ে রাখুন। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে এটিও বলে রাখি যে এই ভৌমি বা জয়া একাদশীর দিন আপনারা প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মীর আরাধনা কখনোই করতে ভুলবেন না। বন্ধুরা, এই একাদশী তিথিতে প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মীর পূজা আরাধনা করেন তাহলে সুনিশ্চিতভাবে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য আসবে।
তাই অতি অবশ্যই একাদশীর দিন সন্ধ্যাবেলায় আপনারা বাড়িতে তুলসী তলায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। আর যদি এটি সম্ভব না হয়ে থাকে তাহলে আপনারা অন্তত পক্ষে সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন এবং সেই সঙ্গে দুই হাত জোড়ো করে আপনারা যদি এই মন্ত্রটি জপ করেন তাহলে আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আর এই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, এই বিশেষ মন্ত্রটা আপনারা যদি 3 বার বা 21 বার যদি পাঠ করতে পারেন তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু শ্রী হরি ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা পাবেন। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আপনাদের সকল মনস্কামনা তুলসী মহারানীকে জানিয়ে দেবেন, তাহলে তুলসী মহারানী আপনার উপর অত্যন্ত খুশি হবে এবং এর ফলে আপনার এবং আপনার পরিবারের প্রচুর পরিমাণ আর্থিক সমৃদ্ধি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনছেন, আপনাদের উন্নতি ঘটবে দেখার মতো। তাই বন্ধুরা, আপনাদেরকে এটাই জানাবো যে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা এই বিশেষ কাজগুলি অবশ্যই করবেন এবং মনে রাখবেন যে এই একাদশীর পবিত্রতম দিনে যদি দরিদ্র মানুষকে খেতে দিতে পারেন, আপনি কোনো কিছু যদি দান করতে পারেন, অর্থাৎ আপনি যদি একাদশী তিথিতে যদি নারায়ণ সেবা করতে পারেন তাহলে আপনার জীবনে আপনার মতো অখণ্ড সৌভাগ্যের অধিকারী আর কেউ হবে না। মনে রাখবেন যে আপনি আপনার সাধ্য মতো আপনার পক্ষে যেটা সম্ভব হবে আপনি সেটাই করবেন। দেখবেন এতেই ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন আর আপনার জীবনে অত্যন্ত সুন্দর এবং সুখদায়ক হয়ে উঠবে। দেখবেন আপনার জীবনে প্রত্যেকটি চলার পথে একেবারেই মসৃণ হয়ে উঠেছে। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে রাখবো এই একাদশী তিথির দিন বিশেষ করে মা বোনেরা মাথায় সাবান শ্যাম্পু তুলেও দেবেন না, আর পুরুষেরাও নখ চুল কাটবেন না। এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর অমঙ্গলের সৃষ্টি হয় এবং একাদশীর দিন যদি মা বোনেরা মাথায় সাবান শ্যাম্পু দেন তাহলে স্বামী সন্তানের অমঙ্গল হবে। তাই এই সব বিষয়গুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে ভগবানের আশীর্বাদে অবশ্যই ভালো লাভ করা যায়। তবে কিন্তু ঠিক আপনাদের জীবনে চলার পথে অনেক সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে। তাই আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা এই বিষয়গুলি অবশ্যই মেনে চলুন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।